পরিণীতার বিয়ের পর তার 7 মা ভীষণ ভেঙে পড়েছে। মেয়েকে ছাড়া তারা কখনো থাকেনি। ভেবেছিলাম আমার মেয়েটাকে বিয়েই দিতে পারবো না, কিন্তু এমন বড় রাজ্যে আমার মেয়ের বিয়ে হবে সেটা আমাদের কল্পনার অতীত ছিল। দেখেছো তো, যারা ভালো সৃষ্টিকর্তা কখনো তাদের সাথে খারাপ কিছু হতে দেন না। চুল নেই বলে কত কথা সহ্য করেছে মেয়েটা, অথচ দেখো চোখের সামনেই এমন কেশ হলো যে সবার মুখ বন্ধ। আর পরিণীতার দিক থেকে যেন কারোর চোখই সরছিল না। তোমরা এখনো তৈরি হওনি? পরিণীতার শ্বশুর বাড়ি যেতে হবে তো, ভুলে গেছো আজ আমাদের মেয়ের বউ ভাত। মেজো বলছিল ওর শরীরটা ভালো নয়, ওকে একা রেখে কেমন করে যাই। আপনি বরং মন্ত্রী মশাইকে সঙ্গে নিয়ে যান। তা কি করে হয়? তোমাদের না দেখলে পরিণীতা অনেক কষ্ট পাবে। আর মেজরানী, তুমি তো জানো পরিণীতা তোমাকে ছাড়া খাবার খেতে চায় না। মেজো, শরীর কি খুব বেশি খারাপ লাগছে? আমি এখনই তৈরি হয়ে আসছি। পরিণীতার জন্য মন কেমন করছে। ওদিকে রাজপুত্রের বন্ধু বড্ড মন খারাপ। প্রাসাদের কোথাও তাকে দেখা যাচ্ছে না। রাজপুত্র অনেক কষ্টে তার বন্ধুর দেখা পেল। প্রাসাদে কত আয়োজন, আর তুমি এখানে? কি হয়েছে তোমার বন্ধু? আমি ওই পাখিটাকে খুঁজছি যে তোমাকে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে সাহায্য করলো। পাখিটাকে পেলে কি তুমি কি তোমার জন্য কাউকে খুঁজে দিতে বলবে? আমি কি পাগল নাকি আমার পেট খারাপ? তুমি জানো না রাজপুত্র, পুরুষ মানুষ 2 প্রকার, জীবিত আর বিবাহিত। আমি জীবিতই বেশ ভালো আছি। আচ্ছা আচ্ছা, তুমি অনেক মজা করতে পারো। তা বললে না তো পাখিটাকে দিয়ে কি করবে? ওটাকে প্রথমে আমি শিকার করব, তারপর ওটাকে পুড়িয়ে খাবো আমি। ছোট্ট পাখির এত সাহস আমার কাছ থেকে আমার বন্ধুকে কেড়ে নেয়। আমি শুনেছি বিয়ের পর বন্ধু আর বন্ধু থাকে না, পর হয়ে যায়। পরিণীতা বড্ড ভালো মেয়ে, তুমি ওর সাথে আলাপ করলেই বুঝতে পারবে। দেখেছো রাজপুত্র, এখনই তুমি তোমার বউয়ের গুণগান করতে শুরু করে দিয়েছো। আসলেও বিবাহিত জীবন এমনই, তাই তো মেয়েদের আমি এত ভয় পাই। সব মেয়েই মায়াবিনী। আচ্ছা আচ্ছা, হয়েছে, এখন চলো তো। রাজকন্যা পরিণীতার আলোয় প্রাসাদ যেন আলোকিত হয়ে যায়। পরিণীতা, তুমি আজ থেকে দক্ষিণ রাজবাড়ির রাজবধূ, আর এটা হলো তোমার খাস দাসী। ও সব সময় তোমার খেয়াল রাখবে। ধন্যবাদ পিতা। তোমার কি প্রাসাদের জন্য মন কেমন করছে? আর কিছুক্ষণ পরেই তোমার বাবা আর মায়েরা আসবে। তুমি তৈরি হও, নয়তো আমার মিত্র তোমার পিতা এসে বলবে আমি তার আদরের কন্যার কোনো খেয়ালই রাখিনি। না পিতা, আপনি সত্যিই আমার পিতার চেয়ে কোনো অংশে কম নন। শুধু মায়েদের ছেড়ে কখনো কোথাও যায়নি তো, তাই মনটা কেমন করছে। তোমাকে আরেকটা কথা বলতে চাই, প্রাসাদের শান্তি না থাকলে রাজ্যেও শান্তি বিরাজ করে না। আজ থেকে প্রাসাদের শান্তির দায়িত্ব তোমার। আমি চাইবো তুমি সব কিছু খেয়াল রাখবে। সব বেশ ঠিকঠাক চলছিল, কিন্তু পুরনো মন্ত্রী খুশি হয়নি। আমার হাতে আছে মোক্ষম এক অস্ত্র, সেটাকে পুঁজি করেই এমন চাল দেব যে সবাই মাত হয়ে যাবে। আমি কিছুতেই মহারাজকে শান্তিতে থাকতে দেব না, কিছুতেই না। অনেক ভেবে পুরনো মন্ত্রী গেল তার বন্ধু জাদুকর কাপালিকের কাছে। এদিকে জাদুকর কাপালিক তার গুহার মধ্যে বিড়বিড় করে মন্ত্র পড়ছিল। আর হঠাৎ করে মন্ত্রী জাদুকরকে ডাক দিল। কাপালিক, তুমি কি আছো? আরে, রাজার বাতিল করে দেয়া মন্ত্রী যে, তা এত বছর পর কি মনে করে এসেছো? নাকি পদ ভুলে? ভুলে নয়, আমি রাজাকে একটা শিক্ষা দিতে চাই, তাই আমার তোমার সাহায্যের প্রয়োজন। আমার গুরুর আদেশ আছে, আমার প্রয়োজন ছাড়া আমি যদি আমার শক্তির অপব্যবহার করি
তাহলে আমার শক্তি আমাকে ছেড়ে চলে যাবে, যা আর কখনোই ফেরত পাওয়া যাবে না। অন্যায় অন্যায় তো রাজা তোমার সাথেও করেছে। তুমি জাদু চর্চা করতে বলেই তোমাকে রাজ্য থেকে বের করে দিয়েছিল। এর কোনো শাস্তি কি রাজা পাবে না? তুমি আমাকে কি করতে বলছো? রাজার ছেলেকে জাদু দিয়ে এমন কিছু করে দাও যাতে রাজা অনেক ভেঙে পড়ে। রাজা ভেঙে পড়লে আমি আমার আখের গোছাতে বেশি সময় নেব না। ঠিক আছে, অবশ্যই তোমাকে সাহায্য করব। তাহলে আমি, হে অপশক্তি, আমি তোমাকে রাজ রক্তের স্বাদ দেব। তুমি আমাকে সাহায্য করো। শুভ কাজ ফেলে রেখে লাভ নেই, আজই চলো। রাজা ছেলের বিয়ে, সবাই আমন্ত্রণ পেয়েছে, শুধু তুমি আর আমি ছাড়া। আজ রাজাকে মন ভরে আনন্দ করতে দাও, কারণ কাল থেকে রাজার চোখের পানি বাতাসে মিশে বৃষ্টি ঝরবে। শত্রু শেষ রাখতে নেই, আর প্রতিশোধ ফেলে রাখতে নেই, তবে তাতে মরিচা পড়ে যায়। চলো, যা হবে আজই হবে। তাহলে বেশ, তাই চলো। তখনই কাপালিক জাদুকরকে সাথে নিয়ে পুরনো মন্ত্রী দক্ষিণ রাজবাড়ির দিকে রওনা হলো। ওদিকে সকাল থেকে পরিণীতা রাজপুত্রকে দেখতে পায়নি। তার কেমন যেন সবকিছু অগোছালো লাগছে। কি হয়েছে যুবরানী? আপনি কি কিছু খুঁজছেন? মল্লিকা, তুমি রাজকুমারকে দেখেছো কোথাও? না যুবরানী, উনাকে বাগানের দিকে যেতে দেখেছিলাম অনেক সকালে, তারপর আর দেখিনি কোথাও। তুমি একটু গিয়ে দেখো না সে কোথায় আছে। যদি তার দেখা পাও তবে বলো যুবরানী তাকে স্মরণ করছেন। জি মহারানী, আমি এখনই গিয়ে দেখে আসছি। তখন রাজপুত্র আর তার বন্ধু এলো পরিণীতার কাছে। মল্লিকা, তুমি কি দেখতে যাচ্ছ? আমি আসছি যুবরানী। রাজকুমারী পরিণীতা, ইনি হচ্ছে আমার বন্ধু। একেবারে বাল্য সখা, বন্ধু অন্ত প্রাণ। ছোটবেলায় একবার আম কাটতে গিয়ে রাজপুত্রর হাত কেটে গিয়েছিল। বন্ধুর ব্যথা ভাগ করে নিতে হাতের একই অংশে আপনিও হাত কাটছিলেন, তাই না খোটল পুত্র কায়েস? একদিনে আপনি এত কিছু জেনে নিয়েছেন যুবরানী, আর আমার নামটাও মনে রেখেছেন। বাহ রে, কেন মনে রাখবো না? আপনি কি আমার বন্ধু নন? আমি তো প্রাসাদের মহারানী, প্রাসাদ সামলে রাখবো। আর আমার এই রাজত্বে আপনি হবেন আমার মন্ত্রী। কি হবেন তো? অবশ্যই যুবরানী, তবে আমি এখন আসি, পরে আবার আসব। বলুন যুবরানী, আজ্ঞা করুন, আপনার জন্য আমি কি করতে পারি? তখন মুখে কত বড় বড় কথা। আবার কখনো দেখা হলে তোমাকে সমুদ্র দেখাবো, চাঁদের আলোতে স্নান করাবো, আর এখন প্রাসাদে এনে তার কোনো খবরই নেই। আমার ভুল মার্জনা করবেন যুবরানী, আর এমন হবে না। ও, এই ফুলটা তোমার জন্য এনেছি, এটা নাও। উত্তরে রাজকন্যা এর চেয়ে বেশি কিছুই চায় না রাজকুমার। আজ তো আমার বৌভাত, চলুন আমি আপনাকে খেতে দিই। কোথায় ক্লান্ত পথিকের মতো তোমার গৃহে এলাম, যত্ন করে বসাবে তা নয়। ফুলদানিটা যেন কোথায়? আচ্ছা চলো, আমি আর ফুলদানির আঘাতে অজ্ঞান হতে চাই না। ওদিকে 7 রানীকে সাথে নিয়ে উত্তরের মহারাজ এসেছে দক্ষিণ রাজার প্রাসাদে। বাহ, কি চোখ জুড়ানো রাজপ্রাসাদ! যাদের পছন্দ এত সুন্দর তারা নিশ্চয়ই মানুষ হিসাবে খারাপ নয়। আমাদের কন্যার ভাগ্য সত্যি সুপ্রসন্ন। কোনো আয়োজন তো চোখে পড়ছে না। তবে কি দক্ষিণ মহারাজ আমাদের কন্যাকে এখনো মন থেকে গ্রহণ করেননি? এসব পরে ভাবলে চলবে, আগে চলো ভেতরে গিয়ে দেখি। আপনারা নিশ্চয় যুবরানীর পিতামাতা, আসুন, অনুগ্রহ করে ভেতরে আসুন। তখনই দাসী এসে খবর দিল, যুবরানী, আপনার পিতামাতা এসেছেন। তুমি যাও, আমি আসছি।
মেয়ের এমন সাজ দেখে রানীরা বেশ খুশি হলো। বাবা আর মায়েদের কাছে পেয়ে পরিণীতার আনন্দ যেন দ্বিগুণ হয়ে উঠল। মেজো মা, আমি নেই বলে নিশ্চয়ই তুমি মনে করে রাজবৈদ্যর দেওয়া ওষুধ খাওনি। কয়েকদিনে চেহারার কি হাল হয়েছে তোমাদের? আমি ঠিক আছি পরিমা, শুধু তো শাসনের কথাগুলো বড্ড মনে পড়ে। প্রাসাদটায় যেন প্রাণ নেই। আসুন আসুন, আমাদের রাজবাড়িতে আপনাদেরকে স্বাগতম। ঠিক তখনই জাদুকর কাপালিক সেখানে প্রবেশ করলো। আমাকে স্বাগতম করবেন না মহারাজ? আমি তো বিনা আমন্ত্রণেই চলে এসেছি। তুমি তুমি এখানে কেন? পুরনো হিসেব মেটাতে চাই মহারাজ। সব এত সহজে ভুলে গেলে চলবে কেমন করে? তোমার সাথে আমার কোনো লেনদেন নেই। তুমি এখনই প্রাসাদ ছেড়ে বেরিয়ে যাও। আজ একটা শুভ দিন, নয়তো সৈন্য ডেকে তোমাকে বন্দি করতে 2 বার ভাবতাম না। আমাকে বন্দি করবেন? দেখি কার এত সাহস। কে আমাকে আটকে রাখতে পারে? কারো সাধ্য নেই আমাকে আটকানোর। আমি কাপালিক জাদুকর। তো বন্ধুরা, আবার পরিণীতার ভাগ্যে একটি নতুন বিপদ এসে জুটল। কি হবে এবার? জাদুকর কি রাজপুত্রকে মারতে প্রাসাদে এসেছে? জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।